অনেক কিছু আজকে শপিং করে ফেলছি। এই যে দেখো, ফার্স্টই হচ্ছে রিয়া এই জামাটা অনেক পছন্দ করছে। এগুলো হচ্ছে আজকে আমরা মিরপুর 10 বুক মার্কেট থেকে কিনছি। তারপর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার পছন্দ হয়েছে। এই ড্রেসগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল। আমরা মনে হয় দুইটা জামা কত দিয়ে কিনলাম রিয়া? 400 না 400 কত দিয়ে জানো? 450 এরকমই 450 টাকা মনে হয়। এই দুইটা জামা হচ্ছে 450 টাকা। এই জামাটা দেখো, প্রিন্টটা এত সুন্দর, কাপড়ের কোয়ালিটিও ভালো, মোটামুটি কোয়ালিটি। তারপরে এই ওড়নাটা আমি কিনছি 50 টাকা দিয়ে। এটা হচ্ছে আমাদের এখান থেকে কিনছি, মিরপুর 1 থেকে। তারপরে এটা কি, এটা হচ্ছে আমার জন্য দুইটা গেঞ্জি কিনে আনছি আমি, কারণ আমি রাতে আর কি 3 পিস করে ঘুমাইতে পারি না। এই গেঞ্জি দুটো নিচে মনে হয় 250 করে চাইছে, বাট হচ্ছে 220 করে আর কি নিয়েছে। 200 করে নিয়েছে, 400 টাকা নিচে মনে হয়। না 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 সরি, এই গেঞ্জি হচ্ছে 150, 300 টাকা। আর ওই রিয়া হচ্ছে ওই পাশের দোকান থেকে আরেকটা ড্রেস কিনছে, তো দুইটা মিলে হচ্ছে আমি 500 টাকা বিল দিয়েছিলাম। এই ড্রেসটা আর এই গেঞ্জি দুইটা মানে টোটালি আর কি 500 টাকা করে দিয়েছে। এই জামাটা আসলে কি মিরপুর বুক মার্কেটে একটু খোঁজ করলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সুন্দর সুন্দর জিনিস। এইখানে হচ্ছে আমাদের এই রুমের পর্দা আছে, কারণ এই রুমে হচ্ছে আমাদের এই জানালাটাই আছে। আর ওই রুমে যে জানালা আছে সেটা মানে ঘরের জিনিসপত্রের কারণে আর কি দেখা যায় না, তো পর্দাও লাগে না। এই জন্য হচ্ছে এই পর্দা দুটো কিনছি। এই পর্দাগুলোর প্রাইস হচ্ছে 200 করে, দুইটা হচ্ছে 400 টাকা, কিন্তু নিছিল মনে হয় 350 টাকা। নারিয়া 400ই নিছে। 400 টাকা নিছিল, হ্যাঁ। 350 এরকম। আসলে একসাথে অনেক কিছু কিনলে না বুঝতে যায় না দামটা কত, কিন্তু কোয়ালিটি মানে ভালো, একদম যে খারাপ তা না, কোয়ালিটি ভালো। আর এখানে হচ্ছে রিয়া 5টা ইয়া কিনছে, মানে এগুলো কিনছে, এগুলো নাকি কোথায় দেয়াল লাগাবে করে। আর এই দিকে হচ্ছে আমাদের ফেশিয়াল টিস্যু, এগুলো হচ্ছে পাইকারি যে দোকান আছে সেই দোকান থেকে কিনছি। এটা হচ্ছে টয়লেট টিস্যু এমনিতে নর্মালি হচ্ছে 25 টাকা করে পিস, বাট ওইখান থেকে যে আমি কিনছি এখানে 4টা মিলে আর কি 80 টাকা নিচ্ছে। তারপরে এই যে এখানে হচ্ছে একটা যেটা জিনিস সেটাই নাই ভাই, এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার না সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের শাক, তারপর ভাজি, আলু ভাজি, যেটাই করি না কেন সেটা কিন্তু সুন্দরভাবে ধোয়া যাবে, এখান থেকে একটুও পড়বে না। এই জন্য আমি এই জিনিসটা আনছি। এই যে যেটা আমি তোমাদেরকে খালি বক্স দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে একটা কেচি আনছিলাম। আর সেরেলাক আনছি আয়েশের জন্য। আয়েশের যেহেতু এখন মানে 6 মাসের পর থেকে খাবে, সেই জন্য আর কি এটা আনছি। আয়েশের 6 মাস শেষ। এটা আমাদের আগের ছিল, সেটাতে আমরা বাতাস খাই সবসময়। আর ছোট আমাদের আর ফ্যান আছে। আর এইখানে হচ্ছে একটা ঝুড়ি, এই ঝুড়িটা দেখি কোন কাজে লাগানো যায়। আয়েশকে দিব ভাবছি, এখন দেখি কি করা যায়, কারণ আয়েশের জন্য এর আগে একটা ঝুড়ি এনে আমরা নিজেদের কাজে লাগাইছি। আর আম্মুর ফোন, আর আজকে হচ্ছে আমার জন্য একটা ফোন আনছে, একটা বাটন সেট একটা ফোন আনছে 1000 টাকা দিয়ে। সেই ফোনটা মানে এখানে নাই, সেটা মানে আম্মুর আছে। ও এখানে আর একটা জিনিস আছে, একটু দেখাই নেই। এটা কি? এইটা হচ্ছে মানি ব্যাগ। বলতে এটা কার জন্য কমেন্ট করে জানাও তো। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, কারণ মানুষ না কমেন্ট করে জানাইবো। হ্যাঁ, মানুষ না কমেন্ট করে বলে দিলাম, কারণ অনেক কিছু ভাববে। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য। আমার ছোট ভাই দেখি কি টাকা জমায়, তো এই জন্য ভাবলাম যে ওকে আমি একটা মানি ব্যাগ কিনে দিই, খুশি হয়ে যাবে। বাচ্চা মানুষ, এই মানি ব্যাগটার দাম কিন্তু খুবই কম, মাত্র 100 টাকায় হচ্ছে এই মানি ব্যাগটা কিনছি। ছোট্ট মানুষ মানে এখন এটাই আর কি দিলাম, যে থাক এটার মধ্যে আর কি টাকা জমা, অনেক খুশি হবে। এখনো দেখে নেই, মানি ব্যাগটা দিলে অনেক খুশি হয়ে যাবে। আমি এগুলো আবার সবাই আর কি কালো দেখছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে এই কালারটা একটু সুন্দর লাগে। আবার টাকা জমায় সুন্দর করে সোজা করে তো এই যে ভাবলাম যে এটা দিলে এটার ভিতরে এরকম সুন্দর সোজা করে আর কি দেখে আর কি টাকা জমাতে পারবো। তো আজকে আমাদের শপিং এইটুকুই। আর কিছু ড্রেস আনছি যেগুলো হচ্ছে শুট করবো, আর এগুলো হচ্ছে আমাদেরই এমনি পরার জন্য আর কি আনছি। মানে ড্রেসগুলো ভালো। আজকে আমি জাস্ট এমনিই নিয়ত করে গেছিলাম যে অল্প কিছু জিনিস কিনবো, কিন্তু এই ড্রেসগুলোর কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর কোয়ালিটিগুলো। তো আমি চিন্তা করছি যে এরপরে আমি 5000 টাকা নিয়ে শপিং করতে যাব। 5000 টাকায় আমি বুক মার্কেট থেকে কি কি কিনবো এটা দেখার জন্য তোমরা অবশ্যই
হইলো কত কিছু জোগাতেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমি 5,000 টাকায় কি কি কিনতে চাই আর তোমরাও দেখতে চাও। এটা যদি ইউজ কমেন্ট আসে অবশ্যই আমি আমার 5,000 টাকা নিয়ে সেই রিস্কটা নিয়ে ফেলবো যে আমি কি কি কিনতে পারি আর কি কি কেনার মতো তোমরা কি কি কেনাকাটা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবা। যে আপু ড্রেস আপ মনে করো A to Z, যেমন হিজাব, ওড়না, Bag. তারপর হচ্ছে ড্রেস আপ, তারপর 2 পিস, সবকিছু, মেকআপ চাইলে মেকআপও তোমরা বলতে পারো, চাইলে ব্যাগ, জুতা, তোমরা A to Z সব মিলাই 5,000 টাকার কেনাকাটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট উল্লেখ করবে যে কি কি দেখতে চাও। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো আর ভালো থাকো। আমাদের নেক্সট ব্লগ কবে দিব আমি জানি না, আমার হচ্ছে এখন রেগুলার ব্লগ বানানো হচ্ছে না, কারণ আমি প্রমোশনের অনেক কাজ করি, যার কারণে আমি সময় পাই না ওইরকম ভাবে। তারপর আমি যেদিন ফ্রি থাকবো, যেদিন পারবো, অবশ্যই আমি তোমাদের জন্য একটা করে ব্লগ রেডি করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।